হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বুঝতেই পারছো যে কিছুক্ষণ আগে আমার স্নান কমপ্লিট হয়েছে। সো এখন যাচ্ছি ছাদে। আর আমাদের ছাদে এখন মানে ছাদটাকে নতুন করে একটু ভিতরে দেখলাম যে লাইট একটু কম রয়েছে, তাই আবার ব্যালকানিতে চলে এলাম। তো ছাদটা একটু নতুন করে সাজানোর পরিকল্পনা চলছে, তার জন্য ছাদটাকে এখন একটু অগোছালো রয়েছে। তারপরে কিছু কিছু জায়গা পরিষ্কারও করা হয়েছে। তো অনেকদিন থেকেই কথা হচ্ছে মিস্ত্রির সাথে, তো আসবে আসবে করেই যাচ্ছে, কারণ একটা অন্য জায়গায় কাজ করে, তাই ওরা আসতে পারছিল না। বাট ফাইনালি কালকে ওরা ডেট দিয়েছে যে কাল থেকে ওরা কাজে লাগবে। তো কী হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। প্লিজ ব্লগগুলো দেখতে থাকো। তো চলো এখন যাই ছাদে। এখন এদিকে ছাদ ভর্তি জামা কাপড় থাকার জন্য দেখা যাচ্ছে না অতটা ভালো করে। সো ওই সাইডে যে গাছগুলো ছিল সেগুলো এখন সব এদিকে নিয়ে চলে আসা হয়েছে। আর বাবা এই যে নতুন কিছু গাছ অ্যাড করেছে। আগের গাঁদা গাছগুলো অবস্থা এখন এরকম, তো তার জন্য বাবা এখন এই যে নতুন দুটো গাঁদা গাছ নিয়ে এসেছে। আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছি অনেকবার যে এই জায়গায় শাক বেশি বসানো হতো, আশপাশে ফুলের গাছও থাকতো, বাট সেইগুলো এখন পুরোপুরি তুলে ফেলে মাটি সরিয়ে জায়গাটা ক্লিন করা হয়েছে। তাদের অবস্থা দেখতেই পেলে পুরো ছাদ এখন অগোছালো রয়েছে। তো চলো এখন যে রান্নাঘরে দেখাই আজকে কি রান্না হচ্ছে। এখন এসে গেছি রান্নাঘরে। আজকে দুপুরের মেনু আছে পোলাও আর সাথে আছে চিকেন কষা। এদিকে পোলাও রেডি হয়ে গেছে। এখানে হচ্ছে চিকুবাবুর ডালিয়া। চিকুবাবু দুপুরবেলায় দুদিন ধরে ভাত খাচ্ছে না, তাই ওকে ডালিয়া বানিয়ে দুপুরে খাওয়ানো হচ্ছে। তো এটাও এখন হয়ে এসছে, ওকে খাইয়ে দেবো। চান করে নেবে, চলো চলো না। কেন চান করবে না? কেন? চলো চান করে নেবে। আগে চিকু একবার দাদানের সাথে স্নান করতো, একবার ওর পাপার সাথে স্নান করতো, আর একবার ও এমনি মানে জল ওর শরীরে সর্বক্ষণ ও ফেলতেই থাকে। ওর সারাদিনে মনে হয় 4 থেকে 5টা জামা আমাকে চেঞ্জ করতেই হয়, মানে এত জল নিয়ে খেলতো বা এত জল গায়েও ঢালতো। শীতকালের সময় ওকে গরম জলে চান করানো হচ্ছিল, তো একদিন ভুলবশত একটু বেশি গরম জল ওর গায়ে এক মগ দিয়ে দেওয়া হয়। তারপর থেকে ও সেই যে ভয় ঢুকেছে, তারপর থেকে কিছুতেই ও চান করতে চায় না। ওকে স্নান করার কথা বলি উ উ এই করেই যায়। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে কি করছিল আজকে। ওকে শুধু বলা হয়েছে বাবু চলো স্নান করে নেবে, ব্যাস। তারপর থেকে ও শুরু হয়ে গেছে ওর কান্নাকাটি। সারপ্রাইজ গিফট আমার অলওয়েজ ফেভারিট। সেদিন ছিল ভ্যালেন্টাইন ডে। সেদিন আমরা সকাল থেকে ঘুরতে যাই, বাট এবছরে পারিনি ঘুরতে যেতে, বাবা ছিল না, তাই এবার আমরা ঘুরতে যেতে পারিনি। বাট স্টিল নাও প্রত্যেক বছরের মতো চিন্টু এবারেও আমাকে আমার ভ্যালেন্টাইন ডে গিফট দিয়েছিল। আমার ইয়েলো অ্যান্ড হোয়াইট রোজ খুব পছন্দের, বাট সেটা পাইনি, তাইও আমার জন্য রেড রোজ নিয়ে এসেছিলো। সো এখনই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আমার আর চিন্টুর হয়ে গেছে, বাবা এখনও আসেনি, তাই এখনও মা খায়নি। বাবা এলে তারপরে মাও খেয়ে নেবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর কালকে হয়েছিল বিরিয়ানি। বাবা বাড়িতে ছিল না, বাবা গিয়েছিল গ্রামের বাড়িতে, পিসির বাড়িতে পুজো ছিল, তো তার জন্য বাবা গিয়েছিল পিসির বাড়ি। তো বাবা কালকে ফিরেছে রাত্রিবেলায়, তো বাবা যেহেতু খেতে পারেনি। বাবা বিরিয়ানি অতটা পছন্দ করে না, পোলাওটা বেশ ভালো খায়, তার জন্য মা আজকে আর বাবার জন্য পোলাও বানিয়েছে। বাবার জন্য আজকে তো আমাদেরও পোলাও হয়ে গেল খাওয়া। বেনারসের লাস্ট ডে, মানে যেদিন আমরা বাড়ি আসছিলাম, তো যেখানে ছিলাম সেখান থেকে স্টেশন আসার পথে আমরা একটা জিনিস খেয়েছিলাম, সেটা হচ্ছে স্প্রিং রোল, যেটা আমাদের প্রচণ্ড ভালো লেগে গেছিলো। তারপর বেনারস থেকে ফিরেই আমরা একবার ওটা বানিয়েছিলাম, বাট সেদিন শেয়ার করা হয়নি। আজকে আবার বানাবো, তার জন্য এদিকে মা চাল, বিরিকলের ডাল বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে সেটা পেস্ট করে নিয়েছে। তারপরে এদিকে মশলাটা রয়েছে, সেটা ছিল আদা, জিরে আর কাঁচা লঙ্কা। আর এদিকে আমি সবজি নিয়ে বসেছি কাটার জন্য, ভেতরে যে পুরটা যাবে তার জন্য। তো এখানে বাঁধাকপি, বিনস,
তারপর গাজর, ক্যাপসিকাম সমস্ত কিছু কেটে নিয়েছি। এবার সেটাকে ভাজা হচ্ছে। এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর এটাই ভিতরে আমরা পুর বলি, তোমরা কি বলো জানি না। তো এটাই ভিতরে মশলা হিসেবে যাবে। তো দেখতেও যেমন ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আমরা যেটা খেয়েছিলাম সেটা রেড কালার করা ছিল, বাট এখানে আমরা কোনো রকম কালার ইউজ করিনি। আমরা নর্মালি সিম্পলি বানিয়েছিলাম। এটাও খেতে প্রচণ্ড টেস্টি হয়েছিল। তোমরাও পারলে বাড়িতে বানিয়ে খেও, খুবই ভালো লাগবে। তার সাথে নিয়ে নিয়েছিলাম ধনেপাতার চাটনি, আর পাশে ছিল টমেটো সস। কি না সর্বক্ষণ না, তুমি নিজে নিজে ডান্স করো। এই ঠিক কেমনি করো না বলছিলাম, সর্বক্ষণ ফোন না। আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। টাটা। তোমার সাথে দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।